এটা একজন আইএলটিএস এর স্টুডেন্টের বিগত কয়েকদিনে তার পড়াশোনা করার রেকর্ড। বাসার মধ্যে পড়াশোনা করে সে বাসার মধ্যে কতটুকু ব্যান্ড স্কোর পাইতো, 7.5 পাইতো নাকি 6.5 পাইতো নাকি 8.5 পাইতো, এই ডেটাগুলো এখানে দেখানো আছে। বাসার মধ্যে সে কোনগুলা ক্যামব্রিজ সমাধান করতো বা কোনগুলা ম্যাটেরিয়ালসে সমাধান করতো, কত কত টেস্টে সমাধান করেছিল, কোন টেস্টে সে কতটুকু ব্যান্ড স্কোর পাইতো, ঠিক আছে, তার একুরেসি কতটুকু ছিল, এবং সমাধান করতে গেলে সে আর কোন কোন কোয়েশ্চনের সমস্যা ছিল, কি কারণে সমস্যা ছিল, কি কারণে সে ভালো করতে পারে নাই, এই বিষয়গুলো কি করা আছে একটা চার্টের মধ্যে, একটা শিটের মধ্যে ক্যালকুলেট করা আছে। এই শিটগুলাকে আপনাদের সবাইকে আমি ফ্রিতেই দিয়ে দেব। এগুলো আপনারা সকলেই ব্যবহার করতে পারবেন। আশা করি এগুলা ব্যবহার করলে আপনারা নিজেরা অনেক বেশি উপকৃত হবেন। প্রথমত একটু আপনারা শিখেন যে এটা ব্যবহার করার নিয়মটা কি। আপনি নিয়ম শিখতে পারলে বাসার মধ্যে এটাকে ব্যবহার করে আপনি অবশ্যই আইএলটিএস এর মধ্যে একটি ভালো স্কোর করে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো বেসিকলি আমি আমার স্টুডেন্টদেরকে আগে বলতাম যে আপনার একটা খাতা তৈরি করবেন, যেখানে আপনি আপনার যা প্র্যাকটিস করবেন তা একটা ডেটাগুলোকে লিপিবদ্ধ করে রাখার জন্য, যাতে করে আপনি পরবর্তীতে এই যেগুলা প্রবলেম আপনার হবে, এই প্রবলেমগুলোকে পরবর্তীতে আপনি দেখে দেখে অ্যানালাইজ করে ভুলগুলাকে শুদ্ধ করতে পারবেন, প্রবলেমগুলোকে আপনি সলভ করতে পারবেন। জাস্ট এখন খাতার মধ্যে না লিখে, এটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, এটা আপনারা ডিজিটাল ভার্সনটাই ব্যবহার করবেন, এবং লিখার চেয়ে আপনি কম সময় ইনফরমেশন গুলাকে, তথ্যগুলাকে আপনি কি করতে পারবেন, লিপিবদ্ধ করে রাখতে পারবেন। ঠিক আছে, আমি রিডিং এবং লিসনিং এর জন্য আপনাদেরকে দুইটা শিট সবাইকে প্রোভাইড করবো, সকলেই এখান থেকে উপকৃত হবেন। তো প্রথমত আসেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কোয়েশ্চেন আসতে পারে যে এটাকে আপনারা কারা ব্যবহার করতে পারবেন, কারা ব্যবহার করতে পারবেন না। আমি বলি এটা আপনারা সকলেই ব্যবহার করতে পারবেন, তবে হচ্ছে যারা রিসেন্টলি পরীক্ষা দিবেন বা অটোমেটিকলি আপনাদের ইতিমধ্যে আইএলটিএস এর কোর্স শেষ হয়ে গেছে, আপনাদের জন্য এটা বেশি উপকৃত হবে। ওকে, আচ্ছা। সো প্রথমত খেয়াল করেন, আপনি যখন বাসায় এগুলাকে প্র্যাকটিস করতে যান, মনে করেন আপনি বাসার মধ্যে লিসনিং প্র্যাকটিস করেন প্রত্যেক দিন, অলরাইট। তো লিসনিং প্র্যাকটিস করতে গেলে প্রথমত আপনি যেখানে মধ্যে দেওয়া আছে কিরকম সে প্র্যাকটিস করেছে, লাইক আজকে হচ্ছে 16 তারিখ, তাই না? তাহলে আপনি এখানে ডেট আছে না, ডেটের এই কলামের এই সেলের মধ্যে ক্লিক দিবেন, দিয়ে আপনি ডেট লিখেন, মনে করেন 16/5/2026 দিলেন। এখন আপনি 16 তারিখে একটু আগে কোন ক্যামব্রিজ সমাধান করেছেন, লিসনিং প্র্যাকটিস করছেন কোন ক্যামব্রিজ বই থেকে। তো এখানে মধ্যে আমি আপনাদেরকে সকল ক্যামব্রিজ বইগুলোকে যুক্ত করে দিয়েছি, ক্যামব্রিজ 7 থেকে শুরু করে ক্যামব্রিজ 22 পর্যন্ত। যদি এখনো 20 থেকে 21-22 বের হয় নাই, তাই না, 21-22 বের হয় নাই, তারপরে 22 পর্যন্ত দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা 22 পর্যন্ত বের হইলে আপনারা এটাকে ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন। পাশাপাশি যে আইএলটিএস এর ট্রেনার, ক্যামব্রিজ গাইড, মানে অফিসিয়াল গাইড যেটা আছে, এটা অন্যান্য ম্যাটেরিয়ালস গুলো আপনি এখানে ক্লিক দিয়ে এগুলি লিখতে পারবেন, অলরাইট। তাহলে আপনি মনে করেন প্র্যাকটিস করছেন ক্যামব্রিজ বুক নাম্বার 17 ক্লিক দিয়ে, যে 17টাকে আপনি সিলেক্ট করে দেন। 17তে আপনি কত নাম্বার টেস্ট প্র্যাকটিস করছেন এখানে ক্লিক দেন। টেস্ট আছে টেস্ট নাম্বার 1 থেকে শুরু করে টেস্ট নাম্বার 8 পর্যন্ত। তাহলে আপনি মনে করেন ক্যামব্রিজ বুক নাম্বার 17 টেস্ট নাম্বার 3 প্র্যাকটিস করছেন। তো এখানে আমাদের টেস্ট নাম্বার 8, আমরা জানি একটা বইয়ের মধ্যে টেস্ট থাকে 4টা, কেন টেস্ট 8টা দিলাম, ওকে 8 কেন দিলাম, কারণ হচ্ছে ক্যামব্রিজ অফিসিয়াল গাইডের মধ্যে 8টা টেস্ট থাকে, তাতে করে আপনি ওইটা এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করতে পারেন। এখন আপনি বাসার মধ্যে প্র্যাকটিস করার টাইমে লিসনিং ফুল টেস্টে পার্ট 1-এ আপনি কতটা পারছেন, যে লাইক পার্ট 1-এ আপনি 10টা পারছেন, এখানে ক্লিক দিয়ে আপনি 10-এ ক্লিক দেন। ওকে, পার্ট 2-তে আপনি কতটা পারছেন, এইখানে ক্লিক দেন। ক্লিক দিলে আপনি পার্ট 2-তে মনে করেন 60টা পারছেন, তাহলে 7-এ ক্লিক দেন। পার্ট 3-তে কতটা পারছেন, যে পার্ট 3-তে আপনি 6টা পারছেন, 6-এ ক্লিক দেন। পার্ট 4-এ কতটা পারছেন, যে পার্ট 4-এ আপনি 10টা পারছেন। ওকে, এই যে আপনি যে তথ্যগুলোকে দিলেন, ডেটাগুলোকে দিলেন, এগুলা এখানে বলা হচ্ছে অটো ক্যালকুলেটেড, মানে আপনার স্কোর গুলাকে, আপনার অ্যাকুরেসি গুলাকে অটো ক্যালকুলেট করে দিয়ে দিবে। ওকে, তাহলে আপনার কতটা সঠিক হয়েছে, 33। আপনি কত ব্যান্ড স্কোর পাইছেন, 7.5 পেয়ে গেছেন আপনি। ওকে, এন্ড আপনার অ্যাকুরেসি কতটুকু আছে, যে আপনার লিসনিং এর এই টেস্ট অ্যাকুরেসি আছে 83%। এখন আপনি সমাধান করে গেলেন, এখানে 60টা হইলো বাকি 3টা হইছে না, এখানে 6টা হইলো বাকি 3টা হইছে না, তাহলে সবচাইতে বেশি এখানে রেকর্ডিংস হলো কোন কোয়েশ্চেন, এখানে ক্লিক দেন। প্রবলেম না, প্রবলেম সবচেয়ে বেশি কোন কোয়েশ্চেনে, লাইক আপনার এমসিকিউ তে হইছে, তাহলে এমসিকিউ তে এখানে সকল কোয়েশ্চেন দেওয়া আছে, এমসিকিউ ম্যাপ টেপ যা আছে, তাহলে আপনার এমসিকিউ তে ক্লিক দেন, এমসিকিউ সমস্যা ছিল বেশি। আর অনেক কোয়েশ্চেন আছে না এখানের মধ্যে, বাকিগুলা কেন হইলো না বা এমসিকিউ কেন হইলো না, যে লাইক আপনার স্পেলিং মিস্টেক্স এর কারণে হয় নাই, নাম্বারে ভুল হয়েছে, অডিও দ্রুত বলে গেছে, বা ডিস্ট্রাক্টর ফলো করছে, মনোযোগ কম ছিল, তাহলে লাইক আপনার মনোযোগ কম ছিল,
লেস কনসেন্ট্রেশনে ক্লিক দেন, অথবা আপনার দ্রুত অডিও বলে গেছে এখানে আপনি ফাস্ট অডিওতে ক্লিক দেন। এখন বাকিগুলা কেন হইলো না, আপনি যখন আনসারগুলোকে অ্যানালাইসিস করবেন, তো কেন হইলো না, কেন হইলো না, এখানে আপনার এই মন্তব্যগুলাকে, আপনার ভুলগুলাকে এখানে ক্লিক দিয়ে কমেন্টসে লিখে ফেলবেন। আপনি বাংলায় লিখতে পারবেন, আপনি ইংরেজিতে লিখে যেতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি যদি কি করেন, এগুলাকে লিপিবদ্ধ করেন ডেটাগুলোকে, তো আপনার মনে থাকবে যে আপনি কি ভুলের কারণে আগের উত্তরটা হয় নাই। পরের দিন আপনি লিসনিং টেস্ট আবারও প্র্যাকটিস করার আগে আপনি ভুলগুলাকে দেখবেন কি কারণে গতদিন আপনি পারেন নাই। তাহলে আজকে আপনি প্রতিজ্ঞা করবেন, ওকে, যে আজকে আমার এইগুলা ভুল যেন না হয়। এভাবে আপনি এখানের মধ্যে লিপিবদ্ধ করতে পারবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এইখানের মধ্যে আপনাকে অটোমেটিক দেখাবে যে আপনি সর্বশেষ যে টেস্ট দিয়েছেন এখানে কতটুকু স্কোর আসছে, 7.5। ওই যেখানে দেখেন 7.5 আপনি পাইছেন না। আপনি মোট কতটা টেস্ট দিয়েছেন, টেস্ট 9, টোটাল টেস্ট টেকেন 9, ওই যে এখানে 9টা দিয়েছেন না আপনি, অটোমেটিক আপনাকে দেখাচ্ছে। আপনার সম্পূর্ণ টেস্টের মধ্যে হচ্ছে ভালো ব্যান্ড স্কোর কতটুকু ছিল, 8.5। যেখানে 8.5 পাইছেন না আপনি, ভালো ব্যান্ড স্কোর ছিল এইটা। এবার এখানে লিখে আছে এ ব্যান্ড বা এ একুরেসি। এ ব্যান্ড মানে হচ্ছে এভারেজ ব্যান্ড, এ একুরেসি মানে হচ্ছে এভারেজ একুরেসি। তাহলে আপনার মোটামুটি সবগুলা ব্যান্ডের মধ্যে এভারেজ গড় কতটুকু ব্যান্ড পাইছেন আপনি এতদিনের মধ্যে, যে 7.2 পাইছেন আপনি। কতটুকু একুরেসি ওভারঅল গড় হিসাবে, যে আপনার 79% একুরেসি আছে আপনার। বুঝছেন ঘটনা? তাহলে এইভাবে আপনি যদি লিপিবদ্ধ করে রাখেন এবং আপনি যদি এগুলাকে পরবর্তী দিনে প্র্যাকটিস করার আগে খেয়াল করেন, অ্যানালাইজ করেন, তাহলে সেম প্রবলেম আপনি আর করবেন না। এবং আপনার যা যা ভুল আছে এভরিথিং আপনার মনে থাকবে, কি কি ভুল আপনি করে গেছেন। এবং আপনি একটা মানে পাংচুয়াল থাকলেন, তাই না? আর আমি পাংচুয়াল স্টুডেন্টদেরকেই পছন্দ করি বেশি। ওকে, আপনি পাংচুয়াল হন, ইনশাআল্লাহ আপনি ভালো স্কোর করবেন। আচ্ছা, এর পাশাপাশি দেখেন লিসনিং এ আপনি কতটুকু সঠিক করলে কি ব্যান্ড স্কোর পাবেন তা দেওয়া আছে। এটা তো আপনার কোনো কাজ নাই, আপনাকে বোঝানোর জন্য এখানে আমি রেখে দিচ্ছি এটা, ঠিক আছে। আচ্ছা, তার পাশাপাশি আপনি যদি এখানের মধ্যে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক দেন, আপনার উন্নতি কি রকম হচ্ছে, এভারেজ পার্ট 1-এ কতটুকু সঠিক হচ্ছে, পার্ট 2-তে এভারেজ কতটুকু সঠিক হচ্ছে, পার্ট 4-এ কতটুকু সঠিক হচ্ছে, আপনার স্কোরের একটা প্রগ্রেস বার, আপনার সেকশন ওয়াইজ গড় হিসাবে কতটুকু বাড়তেছে, এগুলো আপনি এখানের মধ্যে দেখতে পাবেন। অটোমেটিকলি এগুলো আপনাকে শো করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা লিসনিং এটাকে সকলেই ব্যবহার করবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি কাজে লাগবে। এখন মনে করেন আসেন রিডিং এর মধ্যে। রিডিং আপনি কেমনে ব্যবহার করবেন এগুলাকে, ঠিক সেম লিসনিং এর মধ্যে প্রথমে আপনি এখানে একটা ডেট দিবেন। লাইক আপনি যদি ডেট দেন 16 তারিখে, তাহলে 16/5/2026 সাল। আচ্ছা, এখন আপনি সমাধান করছেন কি, লাইক আপনি সমাধান করছেন হচ্ছে অফিসিয়াল গাইড। অফিসিয়াল গাইডে সমাধান করছেন কত নাম্বার টেস্ট, মনে করেন টেস্ট নাম্বার 6 সমাধান করছেন। আচ্ছা, তাহলে আপনার রিডিং এর প্যাসেজ 1-এ কতটা হয়েছে, যে রিডিং এর প্যাসেজ 1-এ হচ্ছে আপনার 10টা হয়েছে। প্যাসেজ 2-তে কতটা হয়েছে, প্যাসেজ 2-তে হয়েছে আপনার মনে করেন 9টা হয়েছে। প্যাসেজ 3-তে কতটা হয়েছে, প্যাসেজ 3-তে হয়ে গেছে আপনার 12টা। তাহলে এগুলো অটোমেটিকলি কাউন্ট হচ্ছে না। তাহলে টোটাল আপনার এখানে কতটা হইলো, সম্পূর্ণটা মিলে আপনার 31 সঠিক হয়েছে, আপনি পেয়েছেন ব্যান্ড স্কোর 7। আপনার অ্যাকুরেসি কতটুকু আছে, 78% অ্যাকুরেসি আছে আপনার এখানের মধ্যে। পাশাপাশি একটা মজার ঘটনা দেখেন, এখানে আমি লিখে দিচ্ছি কতটুকু টাইম লাগে, তাই না? আপনি টাইম হিসাবটা করতে পারেন। লাইক মনে করেন আপনার সময় লাগছে একটু বেশি ফুল টেস্ট দিতে গেলে, বাসার মধ্যে যেহেতু আপনি প্র্যাকটিস করতে গেছেন, আপনার লাগছে হচ্ছে মনে করেন 65 মিনিটস, লিখে রেখে দিলেন। এখন পাশাপাশি যে আপনি কম পারলেন, বাকি 9টা হয় নাই আপনার, কোনগুলাতে বেশি হয় নাই, কোন কোয়েশনে বেশি সমস্যা ছিল আপনার, মোটামুটি সমস্যা ছিল হচ্ছে আপনার মনে করেন এখানে ক্লিক দেন, সমস্যা ছিল হচ্ছে আপনার এমসিকিউ, লিস্ট অফ হেডিং যা ছিল সবগুলো কোয়েশনের নাম দেওয়া আছে এখানে। লাইক আপনার লিস্ট অফ হেডিং এ পারেন না, লিস্ট অফ হেডিং এ ক্লিক দেন। বাকিগুলো আর কেন পারেন নাই, আর কোনো মন্তব্য থাকলে আপনার এখানে কমেন্টে এখানে ক্লিক দিয়ে বাংলায় অথবা ইংরেজিতে আপনি লিখে যেতে পারবেন। বুঝছেন? এইভাবে আপনি লিখার পরে কি করবেন, লিস্টিং অথবা রিডিং এ এগুলাকে সেভ দিতে হবে। সেভ না দিলে আপনার এটা আবার চলে যাবে এখান থেকে, ঠিক আছে। আপনি সেভ দিতে গেলে কি করবেন, এখানে ফাইল অপশনে গিয়ে সেভের অপশন পাবেন, এখানে ক্লিক দিলে আপনার ক্লিক করতে হবে, অথবা আপনি এখানে অটো সেভ অন করে দিলে আপনার আর সেভ করা লাগবে না, অটোমেটিকলি এগুলো সেভ থেকে যাবে, ঠিক আছে। তো আপনারা চাইলে এগুলো মোবাইলেও ব্যবহার করতে পারবেন। মোবাইলে ব্যবহার করলে প্রথমত আপনাদেরকে একটা এক্সেল মানে মাইক্রোসফট এক্সেল অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপ ডাউনলোড করার পরে আপনি এই ফাইলগুলোকে অ্যাপের মধ্যে ওপেন করতে পারবেন। ওপেন করে আপনি ঠিক সেম এখানে যেভাবে আপনি এগুলাকে লিপিবদ্ধ করেন, ডেটাগুলোকে এন্ট্রি দেন, ঠিক সেম এখানে আপনি হাত দিয়ে ক্লিক দিয়ে দিয়ে এন্ট্রি করতে পারবেন। মোবাইলের স্ক্রিনে এটাকে আপনি বড় করে দেখার জন্য মোবাইলটাকে টার্ন বা রুট করে নেবেন, তাহলে আপনি বড় করে দেখতে পাবেন এইগুলাকে।
আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে আপনি ছোট করে দেখলে আপনি হাত দিয়ে ধরে এগুলাকে জুম করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, সমস্যা নেই। মোবাইলে ঠিক সেম আকারে এটাকে লিপিবদ্ধ করার পর উপরে এটা অপশন থাকবে এরকম আকারে, কন্ট্রোল+S, বা এখানে লেখা আছে সেভ না, এই অপশনে ক্লিক দিলে আপনি মোবাইলের মধ্যে সেভ করে রাখতে পারবেন। আশা করি আপনার দুইটাকে ফলো করেন, ফলো করে করে প্র্যাকটিস করে যান। আচ্ছা, আবার মনে করেন যদি কেউ ইতিমধ্যে প্রিপারেশন শুরু করেছে এবং সে মনে করেন ইন্ডিভিজুয়ালি কোয়েশন সমাধান করতে চায়, লাইক আপনি মনে করেন পেজ নাম্বার 1-এ গ্যাপ ফিল সমাধান করছেন, এখানে হয়েছে আপনার গ্যাপ ফিলে ছিল 8টা, আপনার হয়েছে 6টা, বাকি 2টা কেন হইলো না? এখানে যান, আপনি সমাধান করছেন গ্যাপ ফিলে জাস্ট ক্লিক দিয়ে রেখে দিবেন। ওকে, আচ্ছা, এটা ছিল হচ্ছে লিস্টিং, তার লিস্টিং এর আপনি দিলেন এখানে পার্ট 1-এ আপনার কম হয়েছে, এখানে কেন পারলেন না? যে দ্রুত অডিও বলে গেছে বা ডিস্ট্রাক্টর বলে গেছে, বাকিগুলা কেন হইতো না আপনি প্রবলেম গুলাকে লিখে রাখেন, ঠিক আছে, লিখে রেখে দেন। তাহলে ঠিক সেই আকারে আপনি ইন্ডিভিজুয়াল কোয়েশন সমাধান করে ডাটা লিপিবদ্ধ করে রাখতে পারবেন। আর আপনি ফুল টেস্ট দিলে রিডিং অথবা লিসনিং এইভাবে আপনি কি করতে হবে, এগুলাকে লিপিবদ্ধ করে রাখতে পারবেন। এইখানের মধ্যে টোটাল সেল দেওয়া আছে 1500 সেল, মানে 1500টা ঘর আছে, আপনি 1500 বার এখানের মধ্যে অ্যাড করতে পারবেন। 1500 বার যদি তাও শেষ হয়ে যায় তাহলে আমাকে নক দিবেন, অথবা আপনি এখানে ডিলিট করে আপনি আবার এগুলাকে লিপিবদ্ধ করে রাখতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনি খাতার মধ্যে আর নোটস না করে এই লিস্টিং এর অ্যানালিসিস শিট বা রিডিং অ্যানালিসিস শিট গুলো যদি আপনি দ্রুত লিপিবদ্ধ করে রাখেন, লিপিবদ্ধ করতে সময় বেশি লাগে না, 20 থেকে 30 সেকেন্ডস। ওকে, দ্রুত লিপিবদ্ধ করে রাখতে পারবেন এবং এটাকে আপনি এক নজরে দ্রুত দেখতে পাবেন আপনার কি অবস্থা, কোন কোন জায়গায় সমস্যা আছে, কি কারণে পারেন নাই, এবং আপনি পাংচুয়ালি এগুলোকে খেয়াল রাখতে পারবেন, ট্র্যাক করতে পারবেন কোন জায়গায় কি সমস্যা আছে, তাই না? এবং এগুলো ট্র্যাক করার মধ্যে আপনি প্রবলেম গুলোকে সলভ করলে আপনার স্কোর বাড়বে, পাশাপাশি আপনার কনফিডেন্ট বুস্ট হবে যে আপনার কতটুকু স্কোর বাড়তেছে, কিরকম আপনার একুরেসি আছে, টোটাল কতটুকু কারেক্ট হচ্ছে, এভারেজ কতটুকু ব্যান্ড স্কোর হচ্ছে লিসনিং অথবা রিডিং এর বেলায়।